হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কয়েকশো হাজার বার ভাবার পরে আজকে আমি এই ভিডিওটা এডিট করছি। বুঝতে পারছো না তো কিসের কথা বলছি? আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে পুরো ক্লিয়ার করে বলছি। আসলে এই ভিডিওটা হলো কালী পুজোর ব্লগ, আর আমি এটাই ভাবছিলাম যে আমি এটা পোস্ট করব কি করব না, কারণ কালী পুজোটা তোমরা কম বেশি জানো যে আমার এতটা পরিমাণে খারাপ গেছে যেটা আমার বলার মতন নয়। এরকম পুজো হয়তো কখনোই আমার কাটেনি, আর এই ভিডিওটাকে নিয়ে ভেবে ভেবে আমার এতগুলো দিন কেটে গেছে। ভেবেছিলাম প্রথমে পোস্ট করবই না, আর এখন হচ্ছে জগদ্ধাত্রী পুজো, আর এখন আমি কিন্তু এই ভিডিওটা এডিট করছি। এবার হয়তো অনেকের মনেই প্রশ্ন থাকবে যারা আমার সেই সময়কার ভিডিওগুলো দেখোনি, যে আমার পোস্ট করেছিলাম কালী পুজোয়, তো তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে তোমার কেন পুজোটা এত খারাপ গেছিলো, কেন বলছো, এতদিন পরে কেন এডিট করছো, এতদিন সময় কেন লেগেছে। তো তোমাদের জন্য বলবো যে ভিডিওটা আরেকটু দেখতে থাকো, অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। অনেক তো হলো বকবক, চলো এবার তোমাদেরকে বলি যে আমি ঠাকুর দেখতে কোথায় গেছিলাম আর কাদের সাথে গিয়েছিলাম। ঠাকুর দেখতে তো গিয়েছিলাম আমাদের হাবড়াতে। আমাদের হাবড়ার মধ্যেও কিন্তু ছোট করে হলেও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়, খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়। তো যার মধ্যে কিন্তু যে কটাই হয় তার মধ্যে কিন্তু আমি অর্ধেকও কিন্তু দেখতেই পারিনি। তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কেন এরকমভাবে বলছি। আর গেছিলাম হচ্ছে আমার সখীগণের সাথে, কয়েকটা বান্ধবী মিলে গেছিলাম। এইমাত্র যে ঠাকুরটাকে দেখালাম, জাস্ট দেখো মায়ের মুখটা কি দারুণ নিষ্পাপ একটা মুখ, আমার তো দারুণ লেগেছে। মনে হচ্ছে মায়ের মুখের দিকে শুধু তাকিয়েই থাকি, অসাধারণ লেগেছে আমার কাছে। এই প্যান্ডেল থেকে কিন্তু বেরিয়ে গেলাম আমরা আরও একটা প্যান্ডেলের দিকে। আর আমরা যে ঠাকুর দেখতে যাবো সেদিন একদম কিন্তু আমাদের কাছে ঠিকই ছিল না। আমাদের প্ল্যানটা হয়েছিল দুপুর 2-2:30 এরকম সময় আমাদের প্ল্যানটা হয়েছিল। তখন আমি কাজ করছিলাম বাড়িতে, আর সেই সময় বান্ধবীরা ফোন করে বললো যে যাবি, তো আমি বললাম ঠিক আছে, দেখছি কি করা যায়, যদি পারি তাহলে ফোন করবো। পরে দেখলাম যে না ঠিক আছে, হয়ে গেল। আর তারপরে গিয়ে আমাকে দুপুর 4টে ওরকম সময় ফোন করে বলছে যে আমরা কিন্তু শাড়ি পরবো, বলো তখন কীরকমটা লাগে। আমার কিন্তু প্ল্যান একদমই ছিল না আমি যে শাড়ি পরবো, আমি ভেবেছিলাম নর্মাল চুড়িদার পরেই যাব। আর ওরা ওদিকে প্ল্যান করে বসেই আছে যে ওরা শাড়ি পরেই যাবে। তো আমার কিছু করার ছিল না, যদিও বা সেই সময় আমার শাড়িটা যদিও বা অ্যারেঞ্জ করা সম্ভব ছিল, বাট ব্লাউজটা সম্ভব ছিল না। তো আমি এই কারণে আমি শাড়ি পরতে পারলাম না। বাকি দুজন শাড়ি পরে গেছিলো, আর আমাকে কিন্তু চুড়িদার পরে গেছিলাম, আর বাকিরাও কিন্তু চুড়িদার পরে গেছিলো, শুধু দুজনই শাড়ি পরে গেছিলো। এর মধ্যে আরও একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, বান্ধবী আর বান্ধবীর মা বেরিয়েছিল, তো ওদের সাথে দেখা হয়ে গেল, ওরা আমাদের সাথে জয়েন হলো। এবারে সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখতে লাগলাম। বাড়ি থেকে কত সুন্দর সেজেগুজে গেছি, কত প্ল্যান করেছি যে কত সুন্দর ঘুরবো, খাবো দাবো, কত ঠাকুর দেখবো, কত ফটো শ্যুট করবো, কত ভিডিও শ্যুট করবো। কিন্তু আসলে কি হয় দেখো, এটাই হচ্ছে কত যে বেশি প্ল্যান করতে নেই, শেষে গিয়ে প্ল্যানের ওপরে তোমাকে জল ঢেলে দেবেই ভগবান, কিচ্ছু করার নেই। আর আমার সাথেও কিন্তু এইবার সেটাই ঘটেছিল কালী পুজোতে। মোটামুটি এই অবধি আমার সাথে কিন্তু সবকিছুই ঠিক ছিল, তারপরে গিয়ে শুরু হয়ে গেল সেই খারাপ একটা ক্ষণ, যেটা আমি মনে করতেও চাই না। আর কয়েকটা প্যান্ডেল ঘোরার পরে আমরা এখানে 1 প্লেট ঘুগনি খেয়েছিলাম। তো তারপরে এবার আবারও প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিলাম যে আরও ঠাকুর দেখবো, বাট আমার শরীর আর একেবারেই চলছিল না। এবার তোমাদেরকে পুরোপুরি আমি বলছি যে ঘটনাটা কী ঘটেছিল। আমি অ্যাকচুয়ালি নতুন একটা জুতো কিনেছিলাম, নতুন একটা হিল, ভীষণই পছন্দ হয়েছিল আমার হিল জুতোটা, তাই আমি কিনেছিলাম। যদিও বা জুতোতে কোনো সমস্যা হয়নি, জুতোটায় তো সমস্যা হয়েছে এটাতেই যে জুতোটা পরে আমি হেঁটেছি, প্রচুর হেঁটেছি। তো ওই হিল জুতো পরে, আর একেবারে নতুন যেহেতু, তো ওই জুতোটা পরে হাঁটা ঠিক হয়নি, আর এই কারণে আমার পায়ে দুটো পায়ে ফোস্কা পড়ে গেছে। আর আমার একেবারে আমি যেখানে দাঁড়াবো বা একটু হাঁটবো সেই ক্ষমতাটুকু আমার মধ্যে আর ছিল না। তো কি আর করার, শেষে গিয়ে আমি ব্যান্ডেড কিনেছিলাম দোকান থেকে, ব্যান্ডেড কিনে ব্যান্ডেড লাগিয়েছি, তো কিছুটা রিলিফ পেয়েছি। বাট আবারও শুরু হয়ে যায়, ব্যান্ডেডটা সরে যায় হাঁটতে হাঁটতে, তখন আবারও শুরু হয়ে যায়। আর ভীষণ পরিমাণে যন্ত্রণা, মানে কি বলবো, আর বলার মতো নেই। তো আমার কষ্টটা দেখে বাকিরাও বলছে থাকার যেতে হবে না। তো ভেবেছিলাম আরও কয়েকটা ঠাকুর দেখবো, কারণ দেখো আমার কারণে ওরা কেন ফালতু ঘুরতে পারবে না, আমার জন্য ওদের ঘোরাটা কেন নষ্ট হবে, তাই না? তো এবার ওরা আমার কষ্ট দেখে বুঝতে পেরেছে, বলছে থাক লাগবে না, যা দেখেছি এটাই অনেক, চল বাড়ি চল। আমি বলছি না না, তোরা তাহলে যা, আমি নাহলে বাড়ি চলে যাচ্ছি। কিন্তু ওরা তা করেনি, বলছে ঠিক আছে চল বাড়ি চল। তো আর কি করার বলো, আমার নিজেরই ভীষণই খারাপ লাগছিলো, কি করব বলো। প্রথমত নতুন জুতো, তার মধ্যে হিল ছিল। তো এবার দেখো যারা নায়িকা বা মডেল তাদের কাছে কোনো সমস্যা হয় না, কারণ তাদের এটা অভ্যাস হয়ে গেছে, বাট আমাদের তো এটা অভ্যাস হয় না, তো এই জন্য আমাদের প্রবলেমটা হয়। তো কিছু করার নেই, আর কি বলবো বলো, যে ঘটনাটা মনে পড়লেও নিজেরই ভীষণ খারাপ লাগছে যে আমার জন্য বাকিদের সেই দিনটা নষ্ট হয়ে গেছিলো। সেই দিনের পর তো আমি ভেবেই নিয়েছি যে হিল জুতো পরে কখনোই আমি ঠাকুর দেখতে যাব না। হিল জুতোটা তখন পরবো যেখানে হয়তো আশেপাশে কোথাও যাবো বা বিয়ে বাড়িতে যাবো, সেই সময় পরবো, সমস্যা নেই। কিন্তু যেখানে ঠাকুর দেখতে গিয়ে হাঁটতে হবে সেখানে তো একদমই পরবো না। হাবড়ার মধ্যে সব থেকে যেটা সুন্দর প্যান্ডেল হয়েছিল সেটাই দেখতে যেতে পারিনি, কি করব। আর এটা হচ্ছে লাস্ট প্যান্ডেল যেটা ঢুকেছিলাম, এখানে ভূত করেছিল শুনলাম, তো সেই ভেবেই
ঢুকেছিলাম যে দেখি কি করা যায়। তো ঢুকলাম, দেখো এখানে দেখতেই পাচ্ছ ওখানে ভূত করেছিল, জ্যান্ত ভূত বানিয়েছিল। তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যদি বা আমি আমার পা নিয়েই সামলে উঠতে পারছিলাম না, তো আমি কি দেখবো। আমি অ্যাকচুয়ালি ঠিক মতো দেখিও নি, আর প্রচুর ভিড় ছিল। তো আমি ক্যামেরাটাকে কোনো রকমে ধরে রেখেছিলাম, এটাই অনেক। বাট আমি হাঁটতে পারছিলাম না, ওইদিকে এত ভিড়। তো বুঝতেই পারছো যে আমার খুব একটা সেরকম হয়নি। আমাদের সাথে আমাদের বান্ধবীর একটা বোন ছিল, তো ও কিন্তু ভীষণই ভয় পেয়ে গেছিল এই দৃশ্যটা দেখে। তো আমাদের ভয় লাগেনি যদিও বা, তো ও ভীষণ ভয় পেয়ে গেছিলো। ওই প্যান্ডেলটা থেকে বেরোনোর পর তোমরা তো আমার ফার্স্ট লাইফটা দেখেছো যে আমি কীভাবে বাড়িতে ফিরেছি। আমি জুতোটাকে হাতে নিয়ে ফিরতে হয়েছে, কারণ জুতো পরে একদমই হাঁটতে পারছিলাম না। টোটো স্ট্যান্ড অবধি আমি ওইভাবেই গিয়েছিলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি জানি তোমাদের ভালো নাও লাগতে পারে, কারণ আমি নিজেও আমার সেদিনের ভিডিওটা একেবারেই ভালো লাগেনি। তো তোমরা অবশ্যই জানিও।